মাথায় টুপি দিতে ভুলে গেছে, নামাজ পড়ছিল, টুপি দেওয়া হয়নি। আর ও তো হাদিস কোরআন জানে না। টুপিটা দেওয়া সুন্নত নয়, সুন্নত আলাদা জিনিস, মাথায় রাখবেন এটা। সুন্নত আলাদা জিনিস, ট্র্যাডিশন সংস্কৃতি এটা আলাদা জিনিস। এই জুব্বা কেউ কেউ ভাবছেন মনে হয় এটা পড়া সুন্নত, না সুন্নত নয়। টুপি এটা পড়া সুন্নত, না এটা পড়া সুন্নত নয়। এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। যাই হোক, টুপি ইসলামিক একটা ড্রেস, দেখতে ভালো লাগে এতটুকুই, আপনি পড়ুন এতটুকুই। কিন্তু এটা না পড়লে যে নামাজ হবে না, এটা না পড়লে যে কোনো ক্ষতি হবে, এটা নয়। সুন্নত আলাদা জিনিস। সুন্নত হচ্ছে সেই জিনিসটা যে জিনিসের উপকারী সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন। বোঝার চেষ্টা করুন। এবং যেটা করার ব্যাপারে নবীজির আদেশ রয়েছে, যেটা না করার ব্যাপারে নবীজির নিষেধ নেই, যেমন দাঁতন, এটা সুন্নত। বোঝার চেষ্টা করুন। নবীজি দাঁতনের ব্যাপারে বলেছেন যে আমি যদি এই আশঙ্কা না করতাম যে আমার উম্মতের উপরে দাঁতন করাটা বড় কষ্টকর হয়ে যাবে, তাহলে আমি প্রত্যেক ওয়াক্তে আমার উম্মতকে দাঁতন করতে বলতাম। দাঁতন সুন্নত, ওটা আপনি করুন। তবে দাঁতন করে নামাজ পড়লে এত গুণ নেকি বেশি হবে, এসব বাজে কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি তো পড়তেন না, তিনি পাগড়ি ব্যবহার করতেন। সৌদি আরবের এখন প্রতিটা মানুষ দাড়ি আছে তেও, যার দাড়ি নাই সেও, প্রত্যেক লোক জুব্বা পরে আর মাথায় পাগড়ি পরে। কেরালার লোক ফাড়া লুঙ্গি পরে, সাদা লুঙ্গি, দেখেছেন? হ্যাঁ, কেরালার লোক পরে কেন? ওখানকার সংস্কৃতি ওটাই। আমাদের পশ্চিম বাংলার মেয়েরা শাড়ি পরে ঘোরে। অন্যান্য রাষ্ট্রে যান বা আপনি অন্যান্য রাজ্যতে যান, শাড়ি ব্যবহার হয় না, সব সালোয়ার পরে। এটা পশ্চিম বাংলার মেয়েদের ট্র্যাডিশন, সংস্কৃতি এটা। ঠিক তেমন মক্কা মদিনার একটা সংস্কৃতি হচ্ছে এই, টোটাল আরব দেশটারই সংস্কৃতি এই যে জুব্বা আর রুমাল এটা পরবেই। আমাদের ভেতো বাঙালি যেমন যেখানেই যাবে ব্যাগের ভিতর লুঙ্গি আছেই, আছে না লুঙ্গি, এটা আমরা পড়ি, এটা আমাদের এলাকা ভিত্তিক একটা চলন। ঠিক তেমন জুব্বা আর পাগড়ি এটা এলাকা ভিত্তিক একটা চলন, এটা সুন্নত নয়। তবে এটা ইসলামিক পোশাক, আপনি পড়ুন। নবীজি পড়তেন, আপনি পড়ুন। নবীজি ওই পরিবেশে জন্ম নিয়েছিলেন। হ্যাঁ, ওই এখন যদি কেরালার মুখ্যমন্ত্রী দেখবেন ফাড়া লুঙ্গি পরে ঘোরে, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? তো ও মুখ্যমন্ত্রী ফাড়া লুঙ্গি পরে ঘুরছে কেন? মানে ওখানকার ওটা সংস্কৃতি, এই জন্য উনি পড়েন। ঠিক তেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্ম নিয়েছিলেন, ওখানকার মানুষের একটা সংস্কৃতি ছিল এই যে জুব্বা পরা, মাথায় পাগড়ি পরা, এটা সুন্নত নয়। তবে আপনি পড়ুন। নামাজি নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, টুপি নিতে মনে নাই, নেও পাবলিক লোক তো পকেট থেকে চাম করে টুপিটা বার করেছে। আচ্ছা, বার করেছিস টুপিটা, তবুও ঠিক আছে, বার করে আবার এইরকম করে দিচ্ছ, নামাজ বাতিল। যখনই ফু দিয়ে টুপি লাগিয়েছে, নামাজ কি হলো? বাতিল। যদি বলছেন কেন? নামাজের ভিতরে কোনো কাজ বৈধ নয়। এই যে টুপিটা বার করলেন, ফুঁক দিলেন, লাগালেন, এটা কাজ কি কাজ নয়? কাজ কি কাজ নয়? কাজ, নামাজ বাতিল। টুপি নেই, কোনো অসুবিধা নেই। টুপি পরলে নাকি বেশি হয় না, কমও হয় না, ইসলামিক একটা সাজ, এতটুকুই। নামাজ পড়বেন, নামাজে মনোযোগী আসছে না, তাই না? হ্যাঁ, শুধু মনে হয় কখন মসজিদ থেকে বাড়ি যায়, কখন মসজিদ থেকে বাড়ি যায়। অথচ ক্লাবে বসে আছে 5 ঘন্টা, কোনো অসুবিধা নেই। ওর বেটা ডাকতে আসছে, তবুও যাচ্ছে না। কারণ কি? ওখানে দুনিয়াবি কিছু মধু পাচ্ছে। আর মসজিদে গেলে সে মরার পরে ফলাফল, তাই না? মরার পরে ফলাফল। ওই জন্য এখন মানুষ নগদে কারবার বুঝে। ক্লাবে বসে আছে মানে ন্যাংটা মেয়ে নাচছে, এ ওকে ধরে চুমু খাচ্ছে, এ ওকে জড়িয়ে ধরছে, এ মনের দিক দিয়ে শান্তি পাচ্ছে। মসজিদে তো কিছুই নাই, আছে কিছু? কিছুই নাই। ও কেন যাবে মসজিদে? আসলে ব্যাপার ওটা নয়। ব্যাপার হচ্ছে একটা মানুষ ততক্ষণ পর্যন্ত সেই জিনিসকে ভালোবাসে না বা গুরুত্ব দেয় না, যতক্ষণ না তার লস লাভ এবং তার যে কত পাওয়ার, এইটা যতক্ষণ না পর্যন্ত সে না বুঝবে। আমরা শীতকালে অজু করি, করি না বলুন? করি। যেমন তেমন এরকম হটাফটা করে গিয়েই নামাজে দাঁড়িয়ে গেলাম।
কারুর এখানে ভিজলো না, কারুর এখানে ভিজলো না, কারুর এখানে, এরকম লোক আছে না নেই? শীতকালে বয়স্ক মানুষ করে কি করে না? এবার নবীজির একটা হাদিস শুনুন। নবীজি বলছেন কোনো মানুষ যখন অজু করে, তার অজুর এই জায়গাগুলো থেকে যখন পানি এখান থেকে ঝরে ঝরে পড়ে, সে যেন এটা জেনে নেয় যে তার হাতের দ্বারা পাপগুলোকে এইখান থেকে ঝরিয়ে দেওয়া হচ্ছে। 2, সে যখন তার মুখমণ্ডলটা ধৌত করবে, তার দাড়ি দিয়ে যে পানিগুলো ঝরে ঝরে পড়বে, সে যেন জেনে যায় তার সাথে সাথে তার গুনাহগুলোকে ঝরিয়ে দেওয়া হচ্ছে। এবার আপনি বলুন, একটা মানুষ যখন বুঝতে পেরে যাবে যে আমার হাতের পানি দ্বারাই আমার গুনাহগুলো ঝরে পড়ে যাচ্ছে, সে পানি ইচ্ছা করে বেশি ব্যবহার করবে না কম? বেশি। আমরা এইটা যতক্ষণ না পর্যন্ত বুঝবো, ততক্ষণ আমাদের অজু করে তৃপ্তি অর্জন করা সম্ভব নয়। একটা মানুষ যখনই জেনে যাবে আপনি সেজদা থেকে ওঠেন কি করে, তো অবাক লাগছে, আল্লাহ বলছেন অসজুদ অক্তারিব। বান্দা যখন সেজদায় চলে যায়, আমি বান্দার এইখান থেকে কানের লতিটা যতটা ডিস্টেন্স, এই এখান থেকে এইটা যতটা ডিস্টেন্স, এর থেকেও, তার ঘাড়ের রগের থেকেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটবর্তী হয়ে যাই। যখন আপনি সেজদায় যান, আপনি এটা কেন ভাবছেন না যে এখন আমি আল্লাহ আমার কাছে এই মুহূর্তে রয়েছে? কেন ভাবছেন না আপনি? এই ভাবনাটা যতদিন না পর্যন্ত আপনার মনের ভিতরে না আসবে, আপনি নামাজ আগ্রহী হতে পারবেন না। এই ভাবনাটা যতক্ষণ না পর্যন্ত আপনার মনের ভিতর না আসবে যে এই নামাজটাই আমার জান্নাতে যাবার মূল শর্ত, ততক্ষণ আপনি নামাজি হতে পারবেন না। আমাদের কি অবস্থা? রমজান মাসে অনেক মসজিদে নামাজ হচ্ছে, ধীর স্থিরভাবে নামাজ পড়ায়, অনেক মানে ইমাম সাহেবরা পড়ায় না, কিরাত করে আস্তে আস্তে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, হয় না আস্তে আস্তে। তারাবি পড়াতে টাইম লেগেছে 45 মিনিট। তার নামাজ পড়ি মুসল্লিরা বলছি ইমাম সাহেব পাল্টা, হ্যাঁ লম্বা করে দিয়েছে ঘোড়ার ডিম। সারাদিন খেটে খুটে এসে এত লম্বা নামাজ পড়া যায়? তার কমিটির লোক বসে এক জায়গায় ওকে বার করে দিয়েছি ইমাম সাহেবকে, 45 মিনিট লাগতো ওই জন্য। না, আর একটা ইমাম সাহেব এসেছে, ইমাম সাহেব এসে আর একজনকে জিজ্ঞেস করছে, হাগো আগেকার ইমাম সাহেবটা কী জন্য চলে গেল, কী জন্য গেল? তা বলছে লম্বা কিরাত করতো তাই। তা বলছে তাই? বলছে কতক্ষণ লাগতো? তো বলছে লাগতো 45 মিনিট। মানে এ এসে মোটামুটি জুত করে আলহামদুলিল্লাহ জলিন আমি চুপচাপ করে মেরে মানে 25 মিনিটে শেষ। মুসল্লিরা তখন বাইরে এসে বলছে এই হচ্ছে শালা বাপের বেটা মৌলভী সাহেব, আগে যে ছিল ঘোড়ার ডিম কিচ্ছু জানে না। এটা আমাদের সমাজ ব্যবস্থা, সমাজের অবস্থা কি না বলুন? অবস্থা। আল্লাহ তাআলা বলছেন সাহুন, যারা নামাজ পড়ে এনার্জি লস, ওয়ায়ামনাউন আল মাউন। আল্লাহ তাআলা তারপরে বলছেন ইউরাউন, শব্দ এসেছে যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। জুম্মার দিনে যারা যায়, কিছু লোক আছে না সারা সপ্তাহে খবর নাই, জুম্মার দিন দামি ফক সেন্ট মেরে দেখছি মসজিদে ছুটছে, প্রথম কাতারে গিয়ে বসে আছে। আর ইমাম সাহেব যদি 5 মিনিট খুতবা এদিক ওদিক করেছে, মসজিদে বাইরে এসে একদম বড় বড় মানে বুলি দিয়ে ঝগড়া মারামারি লাগিয়ে দিল। আর এক শ্রেণীর লোক বলছে শালা বাপের বেটা এই হচ্ছে, হক কথা বলে। এক সপ্তাহ আসেনি, জুম্মার নামাজে 10 মিনিট দেরি হয়েছে, বাইরে এসে ঝামেলা করছে, বড় বড় কথা বলছে। আর একটা লোক পাশ থেকে বলছে এ হচ্ছে বাপের বেটা, যা বলে সামনাসামনি। ও বাপের বেটা না, ও হচ্ছে গয়াকার ধয়াকার মানুষ, যে 1 নম্বরের গাধাও। সারা সপ্তাহ তোমার কোনো খোঁজ নাই, তুমি একদিন নামাজ পড়তে এসে ঝগড়া বাঁধিয়ে দিয়ে চলে গেলে। ঈদের দিনে ঝগড়া বাঁধায় না কিছু লোক আছে, দেখবেন প্রত্যেক ভালো কাজে তারা ঝগড়া বাঁধাবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন জাহান্নামের সিরিয়ালের লাস্ট ওয়ায়ামনাউনাল মাউন, এটা বলে বক্তব্য শেষ। আল্লাহ বলছেন যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখে। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই তিনটা একটু নিচু করে দাও দাঁড়ান কথা বলিয়েন না দাঁড়ান এই নিচু করে দাও তিনটা নিচু করো এইটা কার নিচু করো নিচু করে দাও ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে একজনা করে বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল তুমিও তো ছিলে আমারই মতো তাই পেকে ছিল দাদুর চুল আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি আমার শ্রদ্ধাভাজন দীর্ঘদিনের ওস্তাদ জনাব মাওলানা নুরুল ইসলাম ফাইজি সাহেব হাফেজাহুল্লাহ সহসভাপতি রয়েছেন উত্তর মেটেগোনা মাদ্রাসার দায়িত্বশীল শিক্ষক মণ্ডলী মাদ্রাসার পরিচালক কমিটি গ্রামবাসী মঞ্চে বসে আছেন আমন্ত্রিত ওলামাই কেরাম ও অতিথিবৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন এসেছিলেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা মোবারকবাদ আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করে নিয়েছি তথাপিও আমরা একজন পিওর বাঙালি সেই হিসাবে বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি যিনি আমাদেরকে একটা মাদ্রাসা কেন্দ্রিক জলসায় এসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন সংক্ষিপ্ত আকারে সকলেই একবার ঠোঁট দুটোকে হিলিয়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্ব বরেণ্য নেতা বহিঃপ্রবিক পরনেতা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি এখানে বক্তব্য রাখার আগ পর্যন্ত যা কিছু ভেবেছি, তাতে করে আমাদের ভিতরে কিছু সিফাত আছে যেগুলো খুব খারাপ, কিছু গুণ আছে। যেমন একজন শাইখুল হাদিস সালাম দিচ্ছেন, অথচ একটা মানুষ উত্তর দিচ্ছেন না। মাওলানা যখন বলছিলেন যে পবিত্র আল কোরআনের একটা একটা অক্ষরে 10টা করে নেকি হয়, আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ, যখন বলছিলেন এটা যদি কোনো বেদাতীদের জলসা হতো তো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহতে প্যান্ডেল উড়ে যেত। এই সিফাতগুলো আমাদের নেই, আছে? নেই। এটা কোরআনের হাফেজ হলো কয়েকটা ছেলে, একবার যে অন্তত পক্ষে তাদের জন্য আমিনটাও বলবে, বা তারা যে পরিচয় দেওয়ার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে উত্তরটা দিবে, কোনো এসব ব্যাপারই নেই। মানে আমি অবশ্য সোশ্যাল মিডিয়াতে খুব বলছি, তারপরে আমাদের নিজেদেরও কিছু অনেক কিছুই ত্রুটি রয়েছে, নেই? অনেক কিছু রয়েছে। এই সিফাতগুলোকে একটু ঠিক করুন, গুণগুলো। একটা মানুষ সালাম দিচ্ছে, আপনি তার উত্তর দিচ্ছেন না। একটা আশ্চর্য কথা শুনলেন, একবার সুবহানাল্লাহ বলতে হবে না? বলতে হবে। আলহামদুলিল্লাহ মেটেকোনাবাসীকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা অক্লান্ত পরিশ্রমের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়াতে কয়েকটা ছেলে কোরআনের হাফেজ হয়েছে। এটা একটা আশ্চর্য কিতাব। এখানে কেউ প্রাইমারি স্কুলের মাস্টার আছেন? আছেন কি? একজন হাত তুলুন। আমি কিছু ধরবো না, যে ভয় লাগছে আপনার। আছেন? আমি জানি অনেকজনে আছেন, ভয়ে হাত তুলছেন না, যদি কিছু ধরে। আমি ধরবো না বলছি তো। কে একজন আছেন? নেই। আচ্ছা, এরকম লোক একজন আছেন। আচ্ছা, একজন কেউ আছেন যে একদম শিশুদের প্রাইভেট পড়ান, ও আ ক খ, কেউ আছেন এখানে? ওই তো একজন আছেন। কোরআন একটা আশ্চর্য কিতাব, আপনি অবাক হয়ে যাবেন শুনলে। এখন তো অঙ্গনারী স্কুলগুলো চালু হয়েছে, এখানে বাচ্চাদেরকে অ আ ক খ শিক্ষা দেওয়া হয়। আগে কিন্তু প্রাইমারিতেই দেওয়া হতো না? একটা মাস্টার 30 বছর চাকরি করছে, অ আ ক খ বর্ণ পরিচয় যে বইটা 4 থেকে 5টা পৃষ্ঠার বই, একটা মাস্টার এখানে বলুন তো যে এই বইটা 30 বছর পড়াচ্ছি, আমার বইটা পুরো মুখস্থ হয়ে গেছে। সারা পশ্চিম বাংলার একটা লোক পাওয়া যাবে? পাওয়া যাবে? যাবে না। কিন্তু কোরআন দেখুন, এত মোটা একটা কিতাব, কয়েকটা ছেলে মুখস্থ করে নিয়েছে। এক আশ্চর্য ব্যাপার, মারাত্মক ব্যাপার। এটা পৃথিবীর অন্য কোনো বইয়ের পক্ষে সম্ভব নয়, কোরআনের পক্ষে এটা সম্ভব। যাই হোক, আমি সেই কোরআন মাজিদ থেকেই বেশ পরিচিত একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটার বাংলাটা বলে দিয়ে চলে যাব। আমি নিজে একজন অসুস্থ আজকে। সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখছি, আব্দুল আজিজ সালাফি সাহেব একটা কোরআনের আয়াত বলছিলেন, কিন্তু লাস্টের একটা কথা যা উনি টাইমের কারণে বলেননি, সেটা হচ্ছে এই যে ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। সূরা আহজাব আয়াত নাম্বার 72। আল্লাহ তাআলা বলছেন যে আসমানের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে কোরআন অবতীর্ণ করতে চাইলাম, কিন্তু তারা ভয়ভীত হয়ে গেল। অবশেষে কোরআন অবতীর্ণ করা হলো মানুষের উপরে, কিন্তু যাদের উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে তাদের দুটো চরিত্রের কথা আল্লাহ লাস্টে বলেছেন। এদের চরিত্র দুটো কি না? জালুমান জাহুলা। এরা হচ্ছে জাহেল আর এরা হচ্ছে জালেম। দুটো চরিত্রের কথা আল্লাহ বলেছেন যে যাদের উপরে কোরআন অবতীর্ণ করা হলো এদের দুটো চরিত্র, এক এরা হচ্ছে জালেম, এক এরা হচ্ছে জাহেল। জালেম মানে যারা জানার পরে মেনে নেওয়ার চেষ্টা করে না বা মানে না, এরা হচ্ছে জালেম, অত্যাচারী।
জালেম সেই যে অত্যাচারী, জানার পরে মেনে নেয় না। জাহেল হচ্ছে সেই যে জানার চেষ্টা করে না। এই দুটো গুণই কিন্তু আমাদের ভিতরে আছে। আমরা কোরআন জানারও চেষ্টা করি না, মানারও চেষ্টা করি না। করি করি বলুন। বর্তমান অবস্থা দেখবেন, বর্তমান প্রেক্ষাপটে একটা ঘটনা আপনাকে বলি, এটা আমি অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে বলেছি। ওই দীঘা সমুদ্রের পারে একটা শঙ্করপুর বলে জায়গা আছে। গত 4 বছর আগে আমি ওখানে জলসা করতে গিয়েছিলাম। তা আমাকে একটা বাড়িতে রাখা হলো। আমি বাড়িতে আছি, তা একটা বাচ্চা ছেলে ঘুরছে। তোকে জিজ্ঞেস করছি তোমার নাম কি? বলছে আমার নাম সাইফুদ্দিন। বাহ, খুব ভালো। তা বাচ্চা ছেলে, খুব মিষ্টি ছেলে। ওকে জিজ্ঞেস করছি কোন ক্লাসে পড়ো? বলছে ক্লাস 7 এ পড়ি হুজুর, বেদাতীদের জলসা। তাই বললাম বা এটাও ভালো। তোমার আব্বুর নাম কি? না, আব্বুর নাম শেখ ওয়াহিদুল। এটাও ভালো। ওকে আমি জিজ্ঞেস করছি তুমি বিশ্ব কবির নাম জানো? বলছে কে না জানে। যে কে বলো? রবীন্দ্রনাথ ঠাকুর। ইয়েস, ঠিক বলেছ। বিদ্রোহী কবি কাকে বলে? বলছে হুজুর এটা কে না জানে। যে কি বলো? কাজী নজরুল ইসলাম। ঠিক বলেছ। ঠিক আছে, তোমাকে লাস্ট একটা কোশ্চেন করছি, সঠিক অ্যান্সার দিও। তা হচ্ছে হুজুর বলুন, আমি পেরে যাব। আপনি তুমি মোহাম্মদ বলে কাউকে চেনো? নাম শুনেছ? তো যে হুজুর শোনা শোনা লাগছে। আমার আব্বা ভালো বলতে পারবে, বয়স্ক লোক তো আমি ঠিক চিনতে পারবো না। আমাদের পাড়ায় মনে আগে বাড়ি ছিল, ওইদিকে মনে উঠে গেছে কোথায়। যে বা ঠিক উত্তর দিয়েছ। তার মানে তুমি রবীন্দ্রনাথকে চেনো, তুমি নজরুলকে চেনো, তুমি মোহাম্মদকে চেনো না। এটা আমাদের বর্তমান অবস্থা, তাই না বলুন? আমরা গণশক্তি, প্রতিদিন আনন্দবাজার, কলম, দ্য টেলিগ্রাফ প্রত্যেক দিন পড়ি, প্রত্যেক দিন উপন্যাসের বই পড়ি। কোরআন পড়ার টাইম নেই। আর যদিও বা টাইম হয়, মানার টাইম নেই, মানতে চাই না। আমি যদি কোরআন থেকে কিছু কথা বলি আর সেটা যদি আপনার পক্ষে বিপক্ষে চলে যায়, একবার আল্লাহর দিকে হাতটা তুলে বলুন তো যে মেনে নেব। তাহলে বলবো না তো বলবো না, চলে যাব। কে কে মানবেন কোরআন? কোরআন মানতে এখনো হাত তুলতে দেরি হচ্ছে? বাহ, তাহলে আপনাদের ভিতরে মানার সিফা তো আসে। আসলে আপনি তো না বুঝে হাত তুলেছেন। জি, এতে অনেক কিছু আছে যেগুলো আপনার পক্ষে মানা বড় কঠিন। চলুন, অতীনে ওয়াজ জাইতুন মুখস্থ আছে সবারই, প্রায় অধিকাংশ নামাজিদের। আল্লাহ এখানে এত মারাত্মক মারাত্মক কথা বলেছে, আপনি অবাক হয়ে যাবেন। যেসব কথাগুলো আপনি কোথায় পেলেন? কোথাও পাইনি, পড়েছি, পড়ে আপনাকে বলছি। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তিন, ঠিক ডুমুরের মতো দেখতে একটা ফল, যেটা প্যালেস্টাইনের মাটিতে খুব বেশি হয়। কোন কোন মুফাসসিরগণ বলেছেন, ব্যাখ্যা করেছেন আনজির অর্থাৎ পিয়ারা। কিন্তু পিয়ারার ব্যাপারে আকসার ওলামাদের মতভেদ রয়েছে, কিন্তু আনজিরের ব্যাপারে মতভেদ নেই কারণ। এই আপনার ডুমুরের ব্যাপারে, তা ডুমুর হতে পারে বা ডুমুরের মতো দেখতে এরকম একটা ফল। আল্লাহ তাআলা কসম করছেন যে আমি এই ফলটার কসম করছি। জাইতুন, জাইতুন একটা ফল, এটাকে বর্তমানে বলা হচ্ছে জলপাই। জি, এই ফলটার কসম করছেন আল্লাহ। তারপরে বলছেন অতুরে সিনিন, তুর একটা পাহাড়ের নাম, সিনাই একটা জায়গার নাম। এই তুর পাহাড়টা সিনাই নামক স্থানে অবস্থিত। আবার কোন কোন তাফসীরকারকগণ বলছেন, যেমন ইবনে কাসিরে বলা হচ্ছে যে তুর আলাদা একটা পাহাড়, সিনাই আলাদা একটা পাহাড়। আমি বিতর্ক করতে যাচ্ছি না। তুর এবং সিনাইয়ের আল্লাহ তাআলা কসম করছেন। তিনটে কসম হলো। ওয়াহাজাল বালাদিল আমিন, আল্লাহ বলছেন এই নিরাপদ নগরী অর্থাৎ মক্কা শহরের কসম করে বলছি। আচ্ছা বলুন, আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি সুদ খান, আপনি যদি ব্যভিচার করেন, আপনি যদি হারাম খান, আপনি যদি রোজা না রাখেন, আপনার রোজা রাখাতে না রাখাতে, নামাজ পড়াতে না পড়াতে, দান করাতে না করাতে, জুয়া সুদ ব্যভিচার করাতে না করাতে আল্লাহর কিছু ক্ষতি হয় বা উপকার হয়? হয়? কিছুই হয় না। এই পৃথিবীটা মাছির ডানা সম পরিমাণ মূল্য আল্লাহর কাছে আছে?
আছে? নেই। তা আল্লাহর কাছে যখন কিছুই মূল্য নেই, তা আল্লাহ এতটা কসম করে কি গুরুত্ব বোঝাতে চাইছেন? কাকে এত ইম্পর্টেন্ট মনে করছেন? মানুষ কখন কসম খায় বলুন তো? মানুষ তখন কসম খায় যখন সে তার প্রিয়জন মানুষের কাছে অপ্রিয় হয়ে যায়, তখন আবার দ্বিতীয়বার প্রিয়জনের কাছে প্রিয় হওয়ার জন্য আল্লাহর কসম বলতে হয়। আপনি মেটেকোনাতে জলসা শুনতে এসেছেন, রাত 2টোর সময়তে বাড়ি গেলেন, দরজা আওয়াজ করছেন স্ত্রীকে, দরজা খুলেছে, আপনার স্ত্রী বলছে হ্যাঁ গো কোথায় ছিলে এতক্ষণ? আপনি তখন বললেন মেটেকোনা মাদ্রাসার জলসায়। আপনার স্ত্রী বলছে না তোমাকে বিশ্বাস করি না, তুমি জলসা শুনতে যাওয়ার লোক নয়, তো মনে হয় অন্য কোনো ব্যাপার আছে। এতক্ষণ কোথায় ছিলে? রাত 2টো পর্যন্ত মমতাজুর বক্তব্য রেখেছে। হ্যাঁ সত্যি করে বলো। তখন এ দেখছে যদি সত্যিটা না বলি, ওর মনে যদি বিশ্বাস না জাগাতে পারি, তাহলে হয়তো রাতে ঝামেলা লেগে যেতে পারে। ও আমার প্রিয়জন, এই জন্য কি বলে, আমার মায়ের কসম, আমার দাদির কসম, আমার বেটার কসম, আমার গোষ্ঠীর কসম, আমি মমতাজের জলসায় শুনতে গিয়েছিলাম। যদিও আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যায় না, শিরক। শুধু আল্লাহর নামই কসম করা যায়। আপনি কসম করলেন কেন? ওটা প্রিয়জন মানুষ অপ্রিয় হয়ে যাচ্ছে একটা কথার জন্য, এই কারণে আপনি আবার তার কাছে বিশ্বাসকে অটুট করার জন্য আপনি কসম খেলেন। এবার বলুন, আল্লাহর কাছে তো মাছির ডানা সম পরিমাণ আমাদের কোনো মূল্য নেই, আছে? তা আল্লাহ কাকে কেন ইম্পর্টেন্ট ম্যান মনে করছেন? কে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ? কাকে বোঝাতে চেয়েছেন? কার ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছেন যে এত কসম করে বলতে হবে? কিয়ামতের মাঠে যদি একজন মারাত্মক পাপী মানুষকে আল্লাহ যদি জান্নাতে দিয়েই দেয়, আচ্ছা বলুন তো, আল্লাহর বিরুদ্ধে কেউ মামলা দায়ের করতে পারবে? পারবে না। গ্রাম পঞ্চায়েত যদি অন্যায় ভাবে ইন্দিরা আবাসনের ঘরটা গরিব মানুষের নাম থেকে কেটে দিয়ে একজন ধনী মানুষকে দিয়ে দেয়, তাহলে কিন্তু গ্রামে তার বিরুদ্ধে মিটিং মিছিল হবে, হবে না? হবে। কিন্তু আল্লাহ যদি একজন অপরাধীকে জাহান্নামের থেকে বাঁচিয়ে জান্নাতে যদি দিয়ে দেয়, তারপরেও তার বিরুদ্ধে কেউ মামলা করতে পারবে না। এত গুরুত্ব কিসের কসমের? এই দেখুন কসমের জবাব দিচ্ছেন আল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। শুধু এই কথাটা বলার জন্য এত তালবাহানা। আল্লাহ বলছে জয়তুনের কসম, আর ডুমুরের কসম, মক্কা নগরীর কসম, আর তুর সিনাই পর্বতের কসম। এতগুলো কসম করার পরে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে আমি তৈরি করেছি একদম উন্নত মানের আবহাওয়াবে, উন্নত পরিকাঠামো দিয়ে, খুব সুন্দর করে, যা পৃথিবীর আর কাউকে এত সুন্দর করে বানানো হয়নি। সব থেকে আদর করে বানিয়েছে আল্লাহ কাকে? কাকে? মানুষকে। এইবার আপনাকে আবার জিজ্ঞাসা করছি, বুঝে উত্তর দেন। এটা বাচ্চা ছেলের মতো প্রশ্ন। বলুন তো আল্লাহ কজন? একজন। শেষ নবী হিসাবে নবী কজন? একজন। শেষ নবী আর আল্লাহ এই মাঝখানে একজন ছিলেন, আল্লাহর কথাকে নবীর কাছে এসে জুড়ে দিতেন। এই নাম কি? জিবরিল। শেষ গ্রন্থ, চূড়ান্ত গ্রন্থ, তার নাম কি? আল কোরআন। তাহলে সব একটা একটা করে হলো, তাই তো? এবার চলুন কোরআনের ভিতরে একটু ঢোকা যাক। আল্লাহ বলছেন মানুষকে তৈরি করেছি বড় সুন্দর করে, তাই তো? চলুন পবিত্র কোরআনের ভিতরে ঢুকুন। আল্লাহ মানুষের ব্যাপারে আরো কি বলছেন? মানুষের ব্যাপারে বলছেন খুলিকাল ইনসানু যাইফা।